একাদশ পরিবর্তন অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে শেখ মেহেদীর পরিবর্তে জাকের আলী খেলতে পারে, এটা অনেকটাই নিশ্চিত। কারণ গতকাল জাকের আলী কোনো ধরনের নেট প্র্যাকটিসই করেন। পক্ষান্তরে শেখ মেহেদী গতকাল দীর্ঘ সময় ধরে নেটে বোলিং প্র্যাকটিস করেছে, পাশাপাশি তিনি অনেকক্ষণ ধরে ব্যাটিংয়ে প্র্যাকটিস করেছে। আমরা জানি শেখ মেহেদী একজন ভালো বিগ হিটার, সুযোগ পেলে সেটা তিনি কাজে লাগাতে পারবেন। বাংলাদেশ দলে আরেকটা পরিবর্তন আসতে পারে, লিটন দাসের পরিবর্তে সুমাইয়া সরকার। লিটন দাস অনেকদিন ধরে ফর্মে নাই, তার ব্যাটে কোনো ধরনের রানই আসতেছে না। বিশ্বকাপের আগে বলেন আর বিশ্বকাপের মধ্যে তিনি মাত্র একটা ম্যাচে রান পাইছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে 30+ রান। আর বাকি যে 3টা ম্যাচ আছে তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেন। সেক্ষেত্রে লিটন দাসের পরিবর্তে নির্বাচকদের কাছে সবচেয়ে ভালো অপশন হতে পারে সুমাইয়া সরকার। তিনি ভালো ব্যাটিং পাশাপাশি হচ্ছে বোলিংও করতে পারেন। এই মাঠটা হয়েছে ব্যাটিং সহায়ক, সেক্ষেত্রে বলারদেরকে বড় ধরনের পরীক্ষা দিতে হবে। কেননা বলাররা এর আগে যে মাঠগুলোতে খেলেছে সেগুলো হচ্ছে স্লো উইকেটের মাঠ, বিশেষ করে ফেস বোলিংয়ে খুব ভালো ধরনের টান পাইছে। আমরা যদি বলি তানজিম সাকিব, মুস্তাফিজের কথা তো বললেই না, তিনি হচ্ছে স্লো উইকেটে খুব ভালো বল করেন, সেটার তিনি ফায়দাটা খুব ভালো। এই মাঠে তাদেরকে খুব পরীক্ষা দিতে হবে। বাংলাদেশের বোলিং অ্যাটাক নিয়ে ম্যাচের আগে থেকে খুব সতর্ক অস্ট্রেলিয়া। এক্ষেত্রে রিশাদ হচ্ছে তাদের বড় দুশ্চিন্তার কারণ। ডাক না করে টিম ডেভিড তো সেই কথাই বলে ফেলে। টিম ডেভিড মনে করেন রিশাদ হোসেন খুব ভালো বলার, তিনি একজন উইকেট টেকার বলার, কিন্তু তার বিপক্ষে আমার মনে হয় না আমাদের দলের কি কোনো ম্যাচ খেলেছে। সেক্ষেত্রে আমরা বিগ হিটিং করার চেষ্টা করব। আরেক অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার, পেস বোলিং অ্যাটাক বিশ্বমানের, পুরো টুর্নামেন্ট ধরে তারা খুব ভালো বোলিং করতেছে। মোস্তাফিজুর রহমান তাদের নেতৃত্বে আছে। এই মাঠে যদি বাংলাদেশকে জিততে হয়, এখানে উইকেট গত ম্যাচগুলোতে দেখেছি যে বাংলাদেশের 1 থেকে 6 ওভারের মধ্যে হচ্ছে 2 থেকে 3টে উইকেট পড়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের রান। তানজিম সাকিব ও অভিজ্ঞ লিটন দাসকে এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে। 6 ওভার কোনো ধরনের উইকেট না দিয়ে 50-60 রান করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে সম্ভব 170-80 রান করা। কারণ হচ্ছে পরবর্তীতে তৌহিদ হৃদয় খুব ভালো ফর্মে আছে, সাকিব আল হাসানও ফর্মে ফিরে এসেছে, অভিজ্ঞ মোহাম্মদুল্লাহ আগে থেকে ভালো ফর্মে আছে। তারা 170-80 রান প্লাস রান টেনে নিতে পারবে। আর বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে, তাহলে প্রথম পাওয়ার প্লেতে হচ্ছে তানজিম সাকিব ও তাসকিন আহমেদকে 2-3টে উইকেট ফেলে দিতে হবে। পরবর্তীতে মিডল ওভারগুলোতে রিশাদ হোসেন খুবই কার্যকরী বলার হতে পারে। আমরা জানি তিনি শ্রীলঙ্কা নেদারল্যান্ডের বিপক্ষে হচ্ছে মিডল ওভারগুলো 1 ওভারে 2টে উইকেট পর্যন্ত নিয়েছেন। ওই সময় তিনি ব্যাটারদের খুব চেপে ধরতে পারেন। শেষের দিকে মুস্তাফিজুর রহমান খুব কার্যকর হতে পারে এবং তিনি খুব ভালোভাবে চেপে ধরতে পারবেন অজি ব্যাটারদেরকে। তিনি খুব ভালো রান চেক দিতে পারেন। আমরা যদি দেখি তার যে লাস্টে 18-19 3.something রান দিয়েছে, যে বাংলাদেশ যদি এই পরিকল্পনা অনুযায়ী হতে পারে, তাহলে তাদেরকে 150 রানের ভিতরে থামিয়ে দেওয়া সম্ভব। কারণ এর চেয়ে বেশি রান হলে বাংলাদেশের পক্ষে স্নায়ুচাপ ধরে রাখা সম্ভব না। কারণ আমরা দেখেছি বাংলাদেশ সাউথ আফ্রিকা বলেন কিংবা ইন্ডিয়ার বিপক্ষে বলেন, জয়ের খুব কাছাকাছি গিয়ে তাদের থেকে ম্যাচটা হাতছাড়া হয়ে যায়, কারণ তারা স্নায়ুচাপটা ধরে রাখতে পারে না।